অনেকেই বা অনেক রেপুটেড ব্র্যান্ড নিজেরা ক্রাউড ফান্ডিং করতেছে। তো অ্যাজ এ প্ল্যাটফর্ম বা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, স্পেশালি আমিও পার্সোনালি চাই যে এই যে সারিয়া ভিত্তিক বা সারিয়ার বাইরেও হয়তো মানে এই যে প্ল্যাটফর্ম যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা গ্রো করুক, ডেভেলপ করুক, প্রসেস আসুক, এসওপি আসুক, রেগুলেশনস আসুক, গাইডলাইন্স আসুক, যে কোনো কিছুকে আমরা ওয়েলকাম জানাই। বাট ফ্রম এ নিউট্রাল পার্সপেক্টিভ, একটা সাধারণ ইউজার হিসেবে পার্সপেক্টিভ যদি দেখি যে যাই, অনেকেই আছে, প্লাস ইভেন অনেকে আমাদের সাথে আগেও কাজ করেছে, এরকম অনেকেই দেখা যাচ্ছে যে নিজেরা ক্রাউড ফান্ডিং তুলতেছে, হয়তো তাদের ব্র্যান্ডে একটা ইউজার বেস থেকে বা যাদের মালিক তাদের হয়তো ব্র্যান্ড ভ্যালু ভালো বা মানুষজন চিনে। বাট আমার কাছে কিছু কিছু জায়গায় একটু খটকা লাগে যে লাইক যখন দেখি কেউ 40-50% অ্যানুয়ালাইজড রিটার্নের অফার দেয়, তারপর ধরেন কোনো কোনো ভেঞ্চার ক্যাপিটালের পোস্ট দেখি পেজে হয়তো লাইক 14-15টা লাইক, বাট দেখা যাচ্ছে যে লাখ লাখ টাকা তারা ফান্ডিং তুলতেছে। তো ইভেন আপনিও তো গতকাল বলতেছিলেন যে আপনি কই জানি দেখছেন 60% অ্যানুয়ালাইজড রিটার্ন, হ্যাঁ, রাইট? 60%। তো এখন কথা হচ্ছে যে জিনিসটা আমি জানি না ওনারা কীভাবে দিবে, বাট আমার কাছে যেমন 35 40 অ্যানুয়ালাইজড রিটার্ন আমার কাছে ব্যক্তিগতভাবে একটু শেডি লাগে বা একটু রিস্ক ফ্যাক্টর আমার কাছে মনে হয়। তো এই যে ক্রাউড ফান্ডিংয়ের প্র্যাকটিসটা বা নিজেরা করতেছে, তো কি কি সমস্যা উদ্ভূত হতে পারে? এবং এখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও একটা জায়গা আছে। লাইক আমি একটা প্ল্যাটফর্ম না, আমি একটা বিজনেস, আমি ডাইরেক্ট ইউজারদের কাছ থেকে করতেছি, বাট এখানে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য কেউ নাই, অ্যাসেস করার জন্য কেউ নাই। তো এইসব জায়গায় আসলে কি কি সমস্যা বা অ্যাড্রেস বা কনসার্নের জায়গাগুলো আছে একটু যদি ভাই বলেন। হ্যাঁ, মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং মোস্ট মানে আমি বলবো যে এখন ইন দিস সিচুয়েশনে যে আমরা দেখতেছি আর কি ডিজিটাল প্ল্যাটফর্মে ক্রাউড ফান্ডিং ব্যাপারটা তো আসলে নতুন কিছু না। মানে আমরা কিন্তু এর আগে যারা ব্যবসা করতো তারা আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েই তো ব্যবসাটা করে। সো প্রথম প্রথম যখন শুরু করে, এখন ডিজিটালি আসছে। সো নট অনলি আত্মীয় স্বজন বাট অলসো আপনি ইউ ক্যান রিচ টু এনি ওয়ান। সো এটা ইন্টারেস্টিং মডেল, অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের জন্য মোস্ট লুক্রেটিভ একটা মডেল বলবো আর কি, ইন্টারন্যাশনালি রিকগনাইজড। সো আমরা এখানে আসলে কাজ করার চেষ্টা করতেছি। বাট অ্যাজ এ বিজনেস হিসেবে যদি নিজেরাই করি, আমি এখানে দুইটা পার্সপেক্টিভ, একটা হচ্ছে ইনভেস্টর সাইড, বিজনেস সাইড, একটা হচ্ছে ইনভেস্টর সাইড। সো বিজনেস সাইডটা আগে অ্যাড্রেস করি। সো বিজনেস সাইডে ধরেন আমি বিজনেস, আমার টাকা দরকার। সো আসলে তাহলে আমরা কেন আসছি এই জায়গাতেই আসছি যে অ্যাসেস করবো থার্ড পার্টি হিসেবে ফর দ্য ইনভেস্টার্স। সো বিজনেস আসলে তাহলে কীভাবে নিজেকে অ্যাসেস করবে? সো ইন্ডিভিজুয়াল লেভেলে ঠিক আছে, কিন্তু মাস লেভেলে ক্রাউড ফান্ডিং করা ইট উইল বি চ্যালেঞ্জ ফর বিজনেস। সো অ্যাসেস করা এটা বিজনেসের ইনভেস্টরের জন্য একটু চ্যালেঞ্জ করা যায় যে একটা বিজনেস নিজেকে অ্যাসেস করলো, আবার সে আবার ফান্ড উঠাচ্ছে, আবার আরও একটা এত দিচ্ছে, এটা আসলে কতটুকু ভায়াবল ফর দ্য ইনভেস্টার্স। সো আবার যদি আমি বিজনেস সাইডে চিন্তা করি, আমি ইনভেস্টর সাইডে বললাম। সো বিজনেস সাইডে আপনার ডোমেন এক্সপার্টাইজ যদি চিন্তা করেন, একটা বিজনেসের মেন ব্যবসা কী থাকে, ট্রেডিশনালি এসএমই চিন্তা করেন, একটা ফর এক্সাম্পল যে সে কাপড় বেচে, নাহলে সে গ্রোসারি আইটেম বেচে, নাহলে সে শু বেচে। সো তার মেন ডোমেন কিন্তু ফাইন্যান্সিং না, সো ক্রাউড ফান্ডিং না আর কি। ফাইন্যান্সিং তো আপনি যদি ফান্ড দরকার আপনি কোথায় যান? আপনি ব্যাংকে যান, নাহলে আপনি আত্মীয় স্বজনের কাছে তোলেন। নতুন একটা জিনিস হচ্ছে ক্রাউড ফান্ডিং। সো এখানে একটা অপারেশনাল কিন্তু একটা চ্যালেঞ্জ আছে ক্রাউড ফান্ডিংয়ে। সো আপনি টাকা উঠাবেন, টাকা ইউজ করবেন, তারপর টাকা আবার ইনভেস্টরদেরকে ফিডব্যাক দেবেন। এইখানে অপারেশন যে আমরা যে হ্যাসেলটা নেই, দ্যাটস ওয়াই উই আর ওয়ার্কিং। এখানে কিন্তু আসলে বিজনেসের জন্য মেন যে কনসেন্ট্রেশন ব্যবসাতে, এখানে আমার কাছে মনে হয় যে এখানে একটা গ্যাপ পড়ে যেতে পারে। আলাদা টিম থাকলে অবশ্যই একটা, তার যদি আলাদা টিম থাকে, ফাইন্যান্স টিম থাকে, কাজ করুক। আমি এখানে নেগেটিভ কিছু দেখতেছি না, বাট ছোটো ছোটো এসএমই বিজনেস যারা আছে তাদের জন্য ইট উইল বি রিয়েলি চ্যালেঞ্জিং। তো তাদের ব্যবসাটা রান করা, পাশাপাশি আবার ফাইন্যান্সিংটাও এনশিওর করা, এই জন্যই এটা একটা কনসার্ন। সেকেন্ড কনসার্ন হচ্ছে যে শরিয়া কমপ্লায়েন্স। সো শরিয়া কমপ্লায়েন্সের ব্যাপারটা কি, মানে অনেকেই এখন দেখবেন যে যারা ক্রাউড ফান্ডিং করতেছে তারা বলছে শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে আপনি ইনভেস্ট করতে পারবেন, বাট তারা আসলে কতটুকু শরিয়া কমপ্লায়েন্ট করতে পারে, এখানে আমার একটা কনসার্নের জায়গা আছে। সো আমরা আসলেও চেষ্টা করতেছি, আমাদের যেহেতু মেন কাজ হচ্ছে শরিয়া কমপ্লায়েন্স অনুযায়ী কাজ করা, থার্ড পার্টি এখানে আসে, আমরা নিজেরাও করি না, থার্ড পার্টি আসে আমাদের। সো থার্ড পার্টি অডিট হয় প্রতি মাসে।
সো এটা আসলে ওই বিজনেস আসলে করে কিনা। সো এটা আসলে বিজনেসের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ আমরা অনেক বিজনেসকে রিজেক্ট করছি এই কারণে, যেটা আমরা অলরেডি অ্যাড্রেস করলাম, যে শরীয় কোম্পানি কাজ করতে পারতেছি না, রিজেক্টেড, অলরেডি রিজেক্টেড। এমন দেখা যায়, এমন অনেক দু একটা বিজনেসও পাইছি আমরা, যে ইন দ্য মিন টাইম অফ দ্য মানে শরিয়া কমপ্লেন্স মেনটেন্যান্স, তখন আমরা কিন্তু চেক অ্যান্ড ব্যাক অনেক কাজ করতে হয়েছে, বিজনেস মন খারাপ করছে, কিন্তু আসলে আমাদের কিছু করা থাকে না। সো এই যে চ্যালেঞ্জগুলো কি আসলে বিজনেস কতটুকু কমপ্লেন অনুযায়ী কাজ করা সম্ভব, এটা একটা কনসার্নের জায়গা আর কি। বা আরেকটা দিক থেকে তো মানে একটা ইউজার হিসেবেও যদি আমার ফান্ডটা কোথায় ইউটিলাইজ হচ্ছে, কতটুকু হচ্ছে, মানে অ্যাজ এ ইউজার আমার অল্প কিছু দিনের অভিজ্ঞতা যেটা দেখতেছি আমাদের বা অন্যান্য জায়গারও, এখনকার যারা ক্রাউড ফান্ডিং ইউজার বা অল্টারনেটিভ ফাইন্যান্স বা ইনভেস্টমেন্টে করেন, তারা কিন্তু এমন না যে আজকে টাকা দিলাম, টাকা দিয়ে ভুলে গেলাম, 1 বছর পর টাকা আসলো, গুনলাম, খুশি, এরকম না। তারাও কিন্তু প্রতিটা স্টেপ দেখতে চায়, কোথায় তার টিমটা কীভাবে কাজ করছে, ঠিকমতো ইউজ হচ্ছে কিনা, প্রোডাক্ট পারচেজে বা সব কিছু, তার সাথে অ্যাগ্রিমেন্টগুলা সব কিছু কি প্রপারলি অ্যাড্রেসড হচ্ছে কিনা, নিউয়ান্সেসগুলা কি কি। তো ইউজারদের দিক থেকেও তো কিছু কিছু অসুবিধা বা প্রবলেম ট্রান্সপারেন্সি জায়গা, ওই জায়গাগুলোর কথা gap চিন্তা থেকে করেই যায়। কিন্তু ধরেন বিনিয়োগ ডটায়ও আসছে আর কি। সাপোজ ধরেন থার্ড পার্টি হিসেবে আমরা যখন আসছি এখানে, আমরা আসলে কি কি বেনিফিট দিচ্ছি, আমরা আসলে থার্ড পার্টি হিসেবে কাজ করতেছি টু ইভালুয়েট দ্য বিজনেস। সো এই কনফিডেন্সের জায়গা কিন্তু আমরা কাকে দিচ্ছি, ইনভেস্টরদের। আর ইনভেস্টর যদি মানে বললাম প্রথমে অ্যাড্রেস করছি, যে নিজেই যদি নিজেকে অ্যাসেস করেন, সাপোজ আপনি নিজেকে আপনি এ গ্রেড দিলেন, আপনি একটা পরীক্ষার প্রশ্ন লিখলেন, আপনি নিজেই আবার অ্যাসেস করলেন, নিজে আবার এ গ্রেড দিলেন। আর আপনি একটা পরীক্ষার প্রশ্ন লিখলেন, এখানে আপনার টিচার দেখলো, তারপর আপনাকে B+ দিল অথবা এ গ্রেডই দিল, দ্যাটস এ ডিফারেন্স। সো আমি এইভাবে যদি প্রেজেন্ট করতে চাই আর কি, সো এটা কোনটার উপর কনফিডেন্স বেশি থাকবে, অবশ্যই থার্ড পার্টি। সো হিসেবে ইনভেস্টরের জন্য কনফিডেন্সের জায়গাতে আমি মনে করি যে এটা একটা চ্যালেঞ্জ। তাই বলে যে আমি আবার বারবার ক্লেম করতেছি যে মানে ডিসক্লেমার দিয়ে রাখতেছি যে কেউ কোনো বিজনেস যদি ফান্ড উঠায়, এটাতে আমাদের কোনো অবজেকশনের কথা বলতেছি না। বাট আপনি চাইলেই, যেহেতু ইজি টু স্টার্ট, আপনি চাইলে একটা ফেসবুক পেজ খুলে কিন্তু সাথে সাথেই ক্রাউড ফান্ডিং শুরু করতে পারেন, একটা মার্কেটিং কিছু বুস্টিং টোস্টিং করে কিন্তু শুরু করতে পারেন। তো আমাদের যেহেতু ফাইন্যান্সিয়াল লিটারেসির একটা গ্যাপ আছে ওভারঅল, সো এই জায়গাতে আসলে আমরা হেল্প করতেছি ইনভেস্টরদেরকে। সো আমাদের আসলে স্কুল কলেজে তো এরকম মানে হয় না। সো এই ধরনের চাইলে যেহেতু শুরু করা যাচ্ছে, আর আমরা বারে বারে ট্র্যাপে পড়ি, এরকম এক্সাম্পল আমাদের 4 বছর 5 বছর পরপরই হয়। সো এই জন্য আমাদের একটু কনসার্ন থাকা উচিত, যে এসব ব্যাপারে অ্যাড্রেস করা উচিত, কনফিডেন্সটা যেন ইনভেস্টররা পায় এবং সহজেই যেন বায়াস না হয়ে যায়। আর একটা মিডল কেউ চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য বা অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করার জন্য আমার মনে হয় যে মিডল প্ল্যাটফর্মগুলোর গুরুত্ব আছে। কারণ যখন বিজনেসরা নিজেরাই ক্রাউড ফান্ডিং শুরু করে, তো এই জায়গাটার একটা ম্যাসিভ গ্যাপ থাকে। হ্যাঁ, মানে এভরিথিং অডিট ব্যাপারটা কেন আসছে, অডিট ব্যাপারটা কেন হয়, থার্ড পার্টি অডিট কেন হয়, মানে আপনার গভর্নমেন্ট কেন অডিট করে, মানে আপনি কেন অডিটেড ইনকাম স্টেটমেন্ট আলাদা ভ্যালুস, বিকজ অফ থার্ড পার্টি। আর উই আর ওয়ার্কিং দ্য ফাইন্যান্স নাম্বারস, টাকা পয়সা। সো এখানে যদি থার্ড পার্টি আসে, এটার কনফিডেন্সটা অবশ্যই ইনভেস্টররা বেশি পাওয়ার কথা আর কি। সো অবশ্যই আপনি যেটা অ্যাড্রেস করছেন, ইটস এ গুড থিং। ওকে। তো এই ডিসকাশনের মাধ্যমে জাস্ট আমাদের ইনভেস্টরদের উপরেই একটাই থাকবে যে আপনারা যেখানে ইনভেস্ট করুন, নিজেরা জেনে বুঝে শুনে অ্যান্ড ফাইন্যান্স রেসপন্সিবলি অ্যান্ড ইথিক্যালি আর কি, আপনারা একটু বুঝে শুনে আপনারা আগাবেন, এটাই একটা আহ্বান থাকবে আর কি।